আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লোভনীয় স্বাদে গরুর মাথার মাংসের রেসিপি। আশা করছি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে সব কিছু আমি রেডি করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দেন তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে অ্যাড করে দিলাম 2টো তেজপাতা আর একটা দারুচিনি। দেন এগুলো সবগুলো আমি ভেজে নিব। সামান্য একটু ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব 4 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অ্যাড করে দিলাম 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। দেন সবগুলো মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে যে মাথার মাংসটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। দেন এখানে কিন্তু বেশিরভাগটা আমি জিবাটা পুরোটাই নিয়েছি, কারণ এটা খেতে অনেক বেশি টেস্ট লাগে। এ পর্যায়ে অ্যাড করে দিলাম 1.5 চামচ গরম মশলার গুঁড়ো, 1.5 চামচ জিরের গুঁড়ো। দেন আবারও খুব ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নিব। কথায় আছে, মাংস যত বেশি কষানো হয় এর টেস্ট তত বেশি আসে। খুব ভালোভাবে আমার মাংসটা কষানো হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা কালারটা মাংসের চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানির পরিমাণটা একটু বেশি দিব, কারণ মাংস সিদ্ধ হতে সময় লাগবে, আপনারা দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 40 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আবারও একটু মাংসটা কষিয়ে নিব, আর একটু ঝোলটা টেনে আসলে এটা আমি নামিয়ে পরিবেশন করে নিব। তো গাইস, আমার সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন মাংসটা ঢেলে নিয়েছি, আর কতটা লোভনীয় লাগছে দেখতে। এটা খেতেও অনেক মজা ছিল। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আজকের মতো এখানে, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।